সো হে গাইস, দিস ইজ পবিত্র রায়, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। আশা করি ব্লগটা ভালো লাগবে। সকাল থেকে প্রচুর প্রজেক্ট লিখেছিলাম, তো লিখিত অবস্থাটা দেখাচ্ছি তোমাদের। এখানে কতগুলো প্রজেক্ট লিখেছি। তো সামনে ভাই একটু, তো ক্যামেরাটা ভাই ধরে আছে, তো দেখতে পাচ্ছ এগুলো পুরো প্রজেক্টটা পুরো সারাদিন লেগেছি গাইস। তো দেখো পুরো দিন গাইস, পুরোটা দিন গেছে। তো কতটুকু লিখলাম জাস্ট দেখো। তো এতটুকু প্রায় হয়ে গেছে লেখা। ভাইয়ের প্রজেক্ট কয়েকদিন আগে লেখা হয়েছিলাম, তো তার প্রজেক্টগুলো কয়েকদিন আগে লেখা শুরু করেছিলাম, বাট তার কতগুলো জমা হয়ে গেছে আর কতগুলো রয়েছে গাইস। তো সবগুলো শেষই হয়নি, তো দেখা যাক শেষ হয় কি হয় না। তার উপর গাইস দেখো এই জায়গায় পুরো বইগুলো এলোমেলো করে রাখা হয়েছে। দেখো গাইস, এটা হচ্ছে যখন আমার মন চায় তখন হোম থিয়েটারটা বাজাই এবং নাচে নুচে করি অল্প। সো দেখো এটা এখানে রাখা আছে। তো একটু কাজ হয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে নিলাম। তো কিছুক্ষণ বাদে বেরিয়ে পড়বো বাড়ি থেকে। তো একটু ঘোরাঘুরি তো করতে হবে বিকেল বেলা। তো এখন যাবো আমরা ঘুরতে। মাথা তুললে তোরাই দেখতেছে রে। হ্যালো। মাথা গেল গেল গেল। তো গাইস ফাইনালি রেডি হয়ে আমি যাচ্ছি এখন ঘুরতে। তো আমার সঙ্গে আছে কেশব ভাই, তো সাইকেলে যাচ্ছিল। তো আমরা কিসের জন্য কাগজটা নিয়ে গেছিলাম জানে মনে নেই, এসআই এর না। সো গাইস এসআই এর কাগজগুলো জমা দেওয়ার জন্য, ফিল আপ করার জন্য বা আদার্স যেই কাজের জন্য হোক, তো পাউরুবিতে কেশবের জেঠু ডাকছিল, তার জন্য আমরা যাচ্ছিলাম পাউরুবিতে। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর দেখো এখানে শুভও যাচ্ছে, তো এও আসছে। তো এ রিকোয়েস্ট করছিল আমাদের সঙ্গে যাবে, তো খুবই কান্না করছিল আমাদের সঙ্গে যাবে বলে, তার জন্য ওকেও নিয়ে আসলাম গাইস। তো আমরা যাচ্ছি দেখো সাইকেলে করে। তো তারপর দেখো গাইস এখানে সূর্য উদয়টা কি সুন্দর লাগছে। তো কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এই জায়গায় সূর্য উদয়টা কত সুন্দর গাইস। এই ভিউটা খুবই সুন্দর। আর এটা যখন নদীর চরে যাবে না গাইস, দেখতে খুবই সুন্দর লাগে সত্যি কথা বলতে। তো আমি যে জায়গাটা আছি দেখো পুরো 4-5টা ধান ক্ষেত এবং কৃষক কাকুরা জেঠুরা সবাই ধান কেটে শেষ করছে। অলরেডি আমাদের ধান কাটা শেষ, তো ওরা কাটছে। তো সবাই আমার সঙ্গে তাড়াতাড়ি চলে আসলো, কারণ ও আমার ভিডিওতে বা প্রতিটা ভিডিওতে আসতে জন্য রিকোয়েস্ট করে। অবশ্য তার জন্য এই ভিডিওতে নিয়ে আসলাম। তারপর চলে আসলাম দেখো জলের ট্যাঙ্কি আমাদের এই জায়গায় বাড়ির পাশে তৈরি হচ্ছে, তো সেখানে চলে আসছি আমি। সো দেখো এখানে জলের ট্যাঙ্কিটা অলরেডি 2-3 বছর ধরে কাজ হচ্ছিল, তো কাজটা শেষই হয়নি। তো দেখো চারপাশে ধান ক্ষেত রয়েছে। তো যখন এটা পুরোপুরি কাজটা শেষ হয়ে যাবে অবশ্যই তোমাদের ব্লগ করে একটা ভালো ব্লগ বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন যাচ্ছি আমরা বাজারে, তো বাজারে গিয়ে দেখা হচ্ছে গাইস তোমাদের সঙ্গে। নাহলে আমরা বাজারে চলে আসছি, দেখো কেশব ভাই সামনে রয়েছে এবং এখানে লেখা রয়েছে বাংলার ভোটাধিকার রক্ষার্থে। তো সামনে লেখা হচ্ছে বাংলার ভোটার রক্ষা শিবির। তো এখানে কাজকর্মগুলো চলছে। তো এটা পাউরুবি পোস্ট অফিসের এখানে রয়েছে, তো সেখানে আমরা চলে আসছি এখন। তো এইদিকে রোড রয়েছে গাইস দেখো। তো আমরা এখানে চলে আসি, কেশব ভাইয়ের কাজ শেষ হওয়ার পরে চলে যাবো আমরা বাড়ির দিকে। কেশব ভাই ওখানে রয়েছে পোস্ট অফিসে, ওখানে এসআই আর কাগজগুলো ফর্ম ফিল আপ করছে। তো আমরা এই জায়গাটা ঘুরে আসি। তো শুভ ভাই আমার ক্যামেরা ধরে আছে, তো আমরা এখন সামনের দিকে। তো দেখো এই জায়গায় কী হতে চলছে আমার তো জানা নেই। তো আমার মনে হচ্ছে যারা ব্যবসা করে আর কি মালপত্রগুলো, যেমন ধরো পাট, ধান, ওগুলো জিনিসগুলো রাখতে পারে। তো সামনে রয়েছে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে জিনিসগুলো। তো উপর থেকে ভালো লাগে বলে তো আমি সামনের দিকে যাচ্ছি আমরা। কাজে সবাই সিঁড়িগুলো উপর আছে। তো এটা 3তলা কি 4তলা হবে রে? কতলা? 3তলা 3তলা। 3তলা? হ্যাঁ, উপরে যাবো আমরা। এই যে একতলায় উঠলাম। ভয়ও লাগছে কারণ ক্যামেরা ধরে আছি। তো ভালো করে আসিস, আমরা যাবো এখন উপরে ফাইনালি। তো ভাই ফাইনালি চলে আসি আমরা দেখো উপরে একদম টপে। তো এখানে রডগুলো রয়েছে, আগামীতে যাতে আরও কাজ করবে হয়তো তার জন্য রেখেছে এরা। তো দেখো এই জায়গা থেকে পুরো বাজারটাও দেখা যাচ্ছে গাইস। এই জায়গা থেকে এখনই করে যেতাম আমরা। তো ভাই দেখো এই ছাদ থেকে আমরা ওই ছাদেও যেতে পারি। তো ওই ছাদে যাচ্ছি না, চল 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 যাই না, চল না না ওইটা যাওয়া যাবে না। তো দেখো ওই জায়গায় কলা বাগানটা পুরো দেখা যাচ্ছে ওইদিকে। তো ওইদিকে দেখো পুরো ধান ক্ষেতটা, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা পার হলে জঙ্গলটা
ওই জঙ্গলটা যদি সাপ থাকতো তাহলে হয়তো আমাদের বাড়িটা দেখা যেত। তখন ও দেখা যাচ্ছে না, কি করে দেবে। যখন আমরা ছোট স্কুলে পড়তাম, মানে গুরুসদ আদর্শ শিশু নিকেতন, সেটা ওই দিকে রয়েছে, সেই স্কুলে পড়তাম আমরা। তো তখন এই দিকে দোলা, মানে শর্টকাট আমরা চলে আসতাম, আমার বোন বর্ণালী এবং আমি চলে আসতাম এই দোলা দিয়ে। তো এই দিকে বেশি আসতাম, ওই দিকেও আসতাম, তো যে দিকে খুশি হতো সেই দিকে চলে আসতাম। তো আগে ছোট ছিলাম, এখন তো আসিনি, এখন সাইকেল হয়েছে, সাইকেলে করে আসি। তো দেখো এখান থেকে কতটা নিচে গাইজ, একবার তোমরা দেখো, মাথাও ঘুরে যাবে গাইজ, দেখো কতটা নিচে। তো দেখতে পাচ্ছ পুরো নিচে 3 তলা গাইজ, কম না কিন্তু বলতে গেলে। তো দেখো এখানে দেখতে পাচ্ছ যে স্কুলটার কথা বলছিলাম, দিশা শিশু নিকেতন, ওটাও খুব ভালো স্কুল, এখনো বর্তমানে ট্রেনিংয়ে, মানে সব থেকে ভালো স্কুল এটা হচ্ছে, দেখো দিশা শিশু নিকেতন। সো এখানে আমার ভাগ্নিও পড়ে এবং ভাইস্তাও পড়ে, অনেক কেউ পড়ে, আমাদের এদিকে দেবাভাই পড়ে এবং শিবা, সেও ছোটোবেলা পড়েছিল, এখন তো পড়ে না। বাট তো দেখো এখানে ভিউটা খুবই সুন্দর, এবং এখান থেকে যখন সূর্যটা উদয় খুবই দেখতে পারছো কত সুন্দর, তোমরা তো দেখতেই পারছো। সো গাইজ এখান থেকে বাজারে পুরো ভিউটাও দেখা যায় এবং জায়গাটা খুবই সুন্দর গাইজ, পার্সোনালি তো আমার ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। সো দেখো এখানে সন্ধ্যা হয়ে গেছে গাইজ, কিছুক্ষণ বাদেই সন্ধ্যা হয়ে যাবে। তো দেখো ওই দিকে একটা জিও টাওয়ার, না এটা কি আমার তো জানা নেই, তো ওটা দেখছো টাওয়ার। তো ওই দিকেও বিএসএনএল, ওটা সম্ভবত বিএসএনএল হবে, এটা জিও, তো আমার জানা নেই। 3টে টাওয়ার, 1টা 2টো 3টে। তো পাউডুই বাজারটায় না ওটা এয়ারটেল। এয়ারটেল, হ্যাঁ এটা এয়ারটেল। ও সরি গাইজ, দোলাপাড়া যেটা রয়েছে সেটা হচ্ছে জিও। তো আমার ভুল মিস্টেক হয়ে গেছে, তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। বাই দ্য ওয়ে আমার কথা শুনে শুভ ভাই হাসছে। তো দেখো এই জায়গাটা খুবই সুন্দর গাছ, মেনলি আমার খুবই সুন্দর। এখানে আমি একটা ব্লগ বানিয়েছিলাম, তো ওটা ফেসবুক পেজের মধ্যে রয়েছে। তোমরা যদি আমার ফেসবুক পেজটাকে ফলো করতে চাও, তো সেটা হচ্ছে আমার পবিত্র রয়, হ্যাঁ। আর ইউটিউবে হচ্ছে আমার নাম পবিত্র রয় ব্লগস। তোমরা চাইলে দুটোতেই ট্রাই করতে পারো, আমাকে ফলো করে রাখতে পারো। আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তবে অবশ্যই করে নিও। সো দেখো এখন যেতে হবে আমরা বাড়িতে। তো কেশব ভাইয়ের মনে হচ্ছে কাজগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে, এখন আমাদের বাড়ি যেতে হবে গাইস। তো চলো।